কি জানো বন্ধুরা, এই ঈশ্বর প্রথম এই দুনিয়ায় কাদেরকে সৃষ্টি করেছিলেন এবং তাদের নাম কি ছিল? চলো তাহলে আজকে জানা যাক। ঈশ্বর একটি সুন্দর বাগান তৈরি করেছিলেন। সেই বাগানে একটি পুরুষ এবং একটি মহিলাকে সৃষ্টি করেছিলেন। পুরুষটির নাম ছিল বাবা আদম আর মহিলাটির নাম ছিল মা হাওয়া। তারা দুজন এই বাগানে বসবাস করত। তারপর শয়তান ছলচাতুরি করে মা হাওয়া আর আদমকে উল্টো পাল্টা বোঝাতে লাগলো। আর সাপ মা হাওয়াকে জিজ্ঞাসা করলো যে এই গাছগুলো থেকে কি তোমাদেরকে ফল খেতে বারণ করেছেন ঈশ্বর? তখন মা হাওয়া উত্তর দিল যে না, শুধু ওই মাঝখানের গাছের ফল খেতে বারণ করেছে। ওই ফল খেলে নাকি মারা যাবে। তখন সাপ বলল না না, তুমি মারা যাবে না। ঈশ্বরের ওই গাছের ফল না খেতে দেওয়ার অনেক বিশেষ কারণ আছে। যদি তুমি খাও তাহলে তুমি তার মতন হয়ে যাবে। ঈশ্বর যা জানেন তুমি তা জেনে যাবে। তাই ঈশ্বর তোমাকে ওই ফল খেতে বারণ করেছে। তারপর মা হাওয়া সেই সাপটির কথা বিশ্বাস করে সেই ফলটি খেলো এবং বাপ আদমকেও সেই ফল খাওয়ালো। আদম ফলটা খেলো। খাওয়ার পরেই তারা এমন কিছু জিনিস জানতে পারলো যা তাদের জানা ছিল না। তারা জানতে পারলো যে তাদের গায়ে কোনো কাপড় নেই, তারা উলঙ্গ ছিল। তাই তারা যা হোক করে নিজেদের শরীর ঢাকতে পাতা দিয়ে জামা তৈরি করলো এবং সেই পাতা দিয়ে তারা তাদের শরীর ঢাকলো। তারা এই প্রথমবার যে লজ্জা পেল, তারা এতদিন কোনো লজ্জা বা ভয় পায়নি। তারপর তারা বুঝলো যে কিছু একটা ভুল হয়েছে। তারপর ঈশ্বর ডাক দিল, আদম, হাওয়া। আদম উত্তর দিল, হ্যাঁ, আমরা এই গাছের পেছনে লুকিয়ে আছি, আমরা উলঙ্গ। তখন ঈশ্বর দীর্ঘ শ্বাস নিল, নিয়ে বলল, তোমরা ওই গাছের ফল খেয়েছো, তাই তোমরা জানো। তখন বাবা আদম মা হাওয়াকে দোষ দিল আর মা হাওয়া সাপকে দোষ দিল। তারপর ঈশ্বর বলল, সাপ, তুমি বুকে ভর দিয়ে চলবে। এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে। তুমি অনেক কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে। আদম, তোমাকে খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হবে। এরপর ঈশ্বর তাদের জন্য জামা কাপড় তৈরি করলেন এবং তাদেরকে পরালেন। পরিয়ে তাদেরকে ওই বাগান থেকে বার করে দিলেন। তারপর ঈশ্বর এক দূতকে পাঠালেন জ্বলন্ত তলোয়ার হাতে নিয়ে, যাতে আর না তারা ফিরে আসতে পারে।